কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই ইরানে আক্রমণ করে বড় বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোপনভাবে। সবশেষ পাকিস্তানকে রাজি করিয়ে তেহরানে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় হোয়াইট হাউস। তবে ইরানের হরমুজ অবরোধের জেরে পাল্টা অবরোধ আরোপ করায় সবকিছু ভণ্ডুল হওয়ার পথে। এবার সেই অবস্থা থেকে রেহাই পেতে পাকিস্তানের সেনা প্রধানের পরামর্শ আমলে নিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দেয়া পরামর্শ বিবেচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে মার্কিন বাহিনীর অবরোধের মুখে থাকা এই জলপথটি ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। সূত্র জানায়, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠকের আগে এক ফোনালাপে দুই নেতা পাকিস্তানের চলমান মধ্যস্থতা নিয়ে আলোচনা করেন। এ সময় ফিল্ড মার্শাল আসিম মুনির ট্রাম্পকে বলেছেন, ইরানি পক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে হরমুজ প্রণালীর উপর মার্কিন অবরোধ একটি বড় বাধা। এর জবাবে ট্রাম্প মুনিরকে জানান, তিনি পাকিস্তানি সেনা প্রধানের পরামর্শটি বিবেচনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে যাবেন, যদিও তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানায়নি। তবে তারা আলোচনার আগে ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছে। গত 11 এবং 12 এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল, যা 1979 সালের পর দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ। তবে সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরান তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ডেডলাইন বা আলটিমেটাম গ্রহণ করে না। এদিকে সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, উত্তেজনা প্রশমনে যৌক্তিক ও কূটনীতির সব পথ ব্যবহার করতে হবে। যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করে না। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।